তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমরা একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে ড্রপশিপিং বিজনেস মডেল সম্পর্কে বলবো এবং ড্রপশিপিং বিজনেস কিভাবে স্টার্ট করতে পারবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজ এই ভিডিওর মাধ্যমে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ড্রপশিপিং বিজনেসের প্রথম স্টেপ হচ্ছে গিয়ে কাস্টমার। কাস্টমার কি করবে? কাস্টমার তোমার স্টোরে আসবে। তুমি যে ড্রপশিপিং স্টোরটা ক্রিয়েট করবে সেই স্টোরে কাস্টমার আসবে এবং কাস্টমার কি করবে? কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে। তোমাকে কি করতে হবে? সেই অর্ডারটা তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর কি করতে হবে? অ্যাকসেপ্ট করার পর ওই অর্ডারটা, যে অর্ডারটা কাস্টমার পেমেন্ট করবে বা কাস্টমার প্লেস করবে, কাস্টমার যে অর্ডারটা তোমার কাছে প্লেস করবে সেই অর্ডারটা তোমাকে কি করতে হবে? সাপ্লায়ারকে ওই অর্ডারটা প্লেস করতে হবে। সাপ্লায়ার কি করবে? সাপ্লায়ার সেম অর্ডারটা কাস্টমারের কাছে ডেলিভারি করবে। তো এক কথায় ড্রপশিপিং বিজনেসের মডেলটা কি? এক কথায় ড্রপশিপিং বিজনেসের মডেলটা হচ্ছে গিয়ে কাস্টমার, ড্রপশিপিং স্টোর অ্যান্ড সাপ্লায়ার। ঠিক আছে? তো কাস্টমার কি করবে? কাস্টমার তোমার স্টোর ভিজিট করবে, আর যে প্রোডাক্ট কাস্টমারের পছন্দ হবে সেই প্রোডাক্টটা কিন্তু তোমার স্টোরে কাস্টমার অর্ডার করবে। অর্ডার করার পর তোমাকে কি করতে হবে? সেই সেম অর্ডারটা যেটা কাস্টমার তোমার স্টোরে অর্ডার করেছে সেটা তোমাকে কি করতে হবে? কাস্টমার যে প্রোডাক্টটা তোমার স্টোরে অর্ডার দিয়েছে সেটা তোমাকে সাপ্লায়ারের কাছে কিন্তু অর্ডার করতে হবে। ঠিক আছে? সাপ্লায়ারকে কি কি তোমাকে সেন্ড করতে হবে? কাস্টমারের অ্যাড্রেস ডিটেলস, মানে যেখানে ডেলিভারি অ্যাড্রেস সেটা সেন্ড করতে হবে। কাস্টমার যে প্রোডাক্টটা অর্ডার করছে সেটার ফটো সেন্ড করতে হবে। কোন সাইজের প্রোডাক্ট অর্ডার করেছে সেটা তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে? তারপরে কি করবে? সাপ্লায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করবে। সাপ্লায়ার অর্ডারটা অ্যাকসেপ্ট করার পর কাস্টমারের কাছে ডেলিভারি করে দেবে। তাহলে বুঝতে পারলে যে ড্রপশিপিং বিজনেস অ্যাকচুয়ালি কি। ড্রপশিপিং বিজনেস অ্যাকচুয়ালি রিসেলিং বিজনেস যেটাকে বলছে, রিসেলিং বিজনেস অ্যান্ড ড্রপশিপিং বিজনেস সেম। তোমরা যদি মিশো অ্যাপ মানে চালিয়ে থাকো বা মিশো অ্যাপের কথা শুনেছো, রিসেলিং অ্যাপ, ধরো মিশোতে তোমার অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? মিশোর প্রোডাক্টগুলো তুমি হোয়াটসঅ্যাপে সেন্ড করছো বা ফেসবুকে সেন্ড করছো, ঠিক আছে? ফেসবুকে দেখার পর বা হোয়াটসঅ্যাপে দেখার পর কোনো একটা কাস্টমারের তোমার ওই অর্ডারটা পছন্দ হলো বা ওই প্রোডাক্টটা তোমার একটা কাস্টমারের পছন্দ হলো, ঠিক আছে? ওই কাস্টমারটা কি করবে? ওই কাস্টমারটা কিন্তু তোমাকে অর্ডারটা প্লেস করবে। তুমি এবার অর্ডারটা কোথায় প্লেস করবে? তুমি ডাইরেক্ট গিয়ে কিন্তু মিশোতে অর্ডার প্লেস করবে। এবং মিশো কি করবে? মিশো ওই অর্ডারটা যেটা তোমার কাস্টমার প্লেস করেছে তোমাকে এবং তুমি যেটা মিশোকে প্লেস করেছো সেটা কিন্তু মিশো ডাইরেক্ট তোমার কাস্টমারের কাছে পৌঁছে দেবে। এই মডেলটাকে বলছে ড্রপশিপিং বিজনেস। তো এখানে সেম সেম প্রসেস এখানে বলা আছে, দেখতে পাচ্ছ এখানে তোমার কাস্টমার তোমাকে তোমার স্টোরে প্রোডাক্ট অর্ডার করবে এবং তোমাকে ওই অর্ডারটা যেটা তোমার কাস্টমার তোমার স্টোরে করেছে সেটা তোমার সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে বা সাপ্লায়ারকে অর্ডার প্লেস করতে হবে এবং সাপ্লায়ারকে সমস্ত ডিটেলস দিতে হবে তোমার কাস্টমারের। ঠিক আছে? এবার সাপ্লায়ার কী করবে? সাপ্লায়ার গিয়ে কিন্তু ডাইরেক্ট তোমার কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি করে দেবে। তো আশা করি বুঝতে পেরেছো ড্রপশিপিং বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি কোন ধরনের বিজনেস মডেল। এই বিজনেস মডেল সম্পর্কে তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু ডাইরেক্ট নিচে কমেন্ট করে জানতে পারো। এবার আমরা জানবো ড্রপশিপিং বিজনেস স্টার্ট করার জন্য আমাদের কি কি প্রয়োজন বা কিভাবে আমরা ড্রপশিপিং বিজনেস স্টার্ট করতে পারবো। হাউ টু স্টার্ট ড্রপশিপিং বিজনেস ইন ইন্ডিয়া। ড্রপশিপিং বিজনেস স্টার্ট করার জন্য আমাদের কি কি প্রয়োজন সেটা এবার আমরা দেখে নেব। তো ড্রপশিপিং বিজনেস স্টার্ট করার জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, সিলেক্ট আ নিচ। ড্রপশিপিং বিজনেস স্টার্ট করার জন্য সিলেক্ট আ নিচ, আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে ক্যাটাগরির উপর আমরা ড্রপশিপিং করতে চাই। ঠিক আছে? তারপরে কি করতে হবে? ওই ক্যাটাগরিটাকে রিসার্চ করতে হবে। যে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব সেই ক্যাটাগরিটাকে কিন্তু আমাদেরকে রিসার্চ করতে হবে ভালো মতনভাবে। ওই সম্পর্কে মার্কেট রিসার্চ আমাদেরকে করতে হবে, তারপরে কিন্তু আমরা ড্রপশিপিং করতে নামবো। ঠিক আছে? তারপরে রিসার্চ করা হয়ে যাওয়ার পর তোমাদেরকে একটা স্টোর ক্রিয়েট করতে হবে। সেটা তোমরা ফেসবুকে ক্রিয়েট করতে পারো, ইন্ডিয়া মার্কেটে ক্রিয়েট করতে পারো, গুগল বিজনেসে করতে পারো। কীভাবে ক্রিয়েট করবে সেই বিষয়েও কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ বিল্ড আ স্টোর, তোমাদেরকে একটা স্টোর ক্রিয়েট করতে হবে। স্টোর ক্রিয়েট করার পর কী করতে হবে? তোমাদের যে প্রোডাক্ট সেটা কিন্তু ফাইন্ড করতে হবে। যে ক্যাটাগরিটা সিলেক্ট করেছো সেই ক্যাটাগরির উপর তোমরা কোন প্রোডাক্ট তোমরা সেল করতে চাও সেই প্রোডাক্টটা কিন্তু তোমাদেরকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে? ফাইন্ড করার পর তোমাদেরকে কী করতে হবে? ফাইন্ড করার পর তোমাদেরকে সাপ্লায়ার ফাইন্ড করতে হবে যে তোমাদের কাস্টমার পর্যন্ত তোমাদের ডেলিভার করবে। ঠিক আছে? একজন বিশ্বস্ত সাপ্লায়ার কিন্তু তোমাদেরকে ফাইন্ড করতে হবে যাকে তোমরা নির্ভয়ে পেমেন্ট করতে পারবে এবং তোমার সাথে কোনো রকম গাদ্দারি না করে প্রোডাক্ট প্রমোশন, আমাদের কিন্তু প্রোডাক্ট প্রমোশন করতে হবে। প্রোডাক্ট প্রমোশন বা আমরা যে স্টোরটা ক্রিয়েট করেছি সেটা কিন্তু আমরা অ্যাড চালাতে পারি সেটার উপর, বা আমাদের যে প্রোডাক্টগুলো আমরা পাবো সাপ্লায়ারের কাছ থেকে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদেরকে কী করতে হবে?
সেই প্রোডাক্টের ফটোগুলো বা প্রোডাক্টের যে ক্যাটালগুলো থাকবে সেই ক্যাটালগুলো কিন্তু আমাদেরকে প্রমোট করতে হবে বা প্রমোশন করতে হবে, ঠিক আছে। তারপরে আমাদের কি করতে হবে, স্টোর অপটিমাইজেশন। স্টোর কিন্তু অপটিমাইজেশন করতে হবে। স্টোর কিন্তু বারে মানে স্টোর কিন্তু ভালোভাবে কিন্তু মানে এডিট করতে হবে বা স্টোর কিন্তু ভালোভাবে সাজিয়ে রাখতে হবে, প্রোডাক্ট লিস্টিং করতে হবে। স্টোর অপটিমাইজেশন সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেখানে তোমার কাস্টমার আসবে, ঠিক আছে, সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তারপর আছে ফাইন্ড আ নিউ প্রোডাক্ট। যেই একটা প্রোডাক্ট তোমাদের স্টোরে অ্যাড হয়ে যাবে তারপরে কিন্তু তোমাদেরকে নিউ প্রোডাক্ট ফাইন্ড করতে হবে বা নিউ প্রোডাক্ট তোমাদেরকে অ্যাড করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা মানে ড্রপশিপিং বিজনেস স্টার্ট করতে পারো। যদি ড্রপশিপিং বিজনেস স্টার্ট করতে চাও তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো কিভাবে তোমরা ড্রপশিপিং বিজনেসের জন্য একটা ভালো সাপ্লায়ার ফাইন্ড করতে পারবে, স্টোর ক্রিয়েট করতে পারবে, প্রোডাক্ট কীভাবে ফাইন্ড করবে, সমস্ত কিছু কিন্তু ভিডিওর মাধ্যমে আমি বলবো। তোমরা যদি জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে ড্রপশিপিং বিজনেস স্টার্ট করতে হবে। ড্রপশিপিং বিজনেস স্টার্ট করার জন্য তোমাদেরকে একটা প্রোডাক্ট নিচ বা প্রোডাক্ট একটা ফাইন্ড করতে হবে বা ক্যাটাগরি একটা সিলেক্ট করতে হবে, যে ক্যাটাগরির উপর তোমরা ড্রপশিপিং করতে চাও। তারপরে তোমাদেরকে কী করতে হবে, প্রোডাক্ট রিসার্চ করতে হবে, মানে মার্কেট রিসার্চ করতে হবে, সরি। 2 নম্বরে তোমাদেরকে যেটা করতে হবে, রিসার্চ। যে ক্যাটাগরিটা সিলেক্ট করবে সেটার উপর কিন্তু তোমাদেরকে ভালো রকমভাবে রিসার্চ করতে হবে। রিসার্চ করার পর তোমাদেরকে একটা স্টোর ক্রিয়েট করতে হবে, যেখানে তোমরা তোমাদের প্রোডাক্ট লিস্টিং করবে বা তোমাদের কাস্টমার যেখানে ভিজিট করবে সেটা তোমাদেরকে ক্রিয়েট করতে হবে। একটা স্টোর তোমাদেরকে কিন্তু ক্রিয়েট করা মাস্ট। তোমাদেরকে একটা স্টোর ক্রিয়েট করতে হবে। স্টোর ক্রিয়েট করার পর কী করতে হবে, ফাইন্ড আ প্রোডাক্ট। তোমাদেরকে কিন্তু প্রোডাক্ট ফাইন্ড করতে হবে। কোন প্রোডাক্ট, যে ক্যাটাগরি সিলেক্ট করছো সেই ক্যাটাগরির উপর তোমরা কোন প্রোডাক্ট সিলেক্ট করতে চাও, মানে কোন প্রোডাক্ট তোমরা সেল করতে চাও সেটা তোমাদেরকে এখানে ফাইন্ড করতে হবে। ফাইন্ড করার পর তোমাদেরকে একটা সাপ্লায়ার, একটা বিশ্বস্ত সাপ্লায়ার ফাইন্ড করতে হবে, যে তোমাদের প্রোডাক্টটা কাস্টমারের কাছে অবধি পৌঁছে দেবে, ঠিক আছে, কাস্টমারের কাছে ডেলিভারি দেবে, ঠিক আছে। একটা বিশ্বস্ত সাপ্লায়ার কিন্তু তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, প্রোডাক্ট প্রমোশন। যে প্রোডাক্টগুলো তোমাকে সাপ্লায়ার সেন্ড করবে বা যে প্রোডাক্টের ক্যাটালগ তোমাকে সাপ্লায়ার সেন্ড করবে সেই প্রোডাক্টগুলো তোমাকে প্রমোট করতে হবে। ফেসবুকের থ্রু করতে পারো, ইনস্টাগ্রামের থ্রু করতে পারো, ঠিক আছে। কীভাবে প্রমোট করবে সেই বিষয়েও কিন্তু আমি ভিডিওস আপলোড করবো নেক্সট মানে পরবর্তী স্টেপে। তো এখানে দেখতে পাচ্ছ প্রোডাক্ট প্রমোশন, তোমাদেরকে কিন্তু প্রোডাক্ট প্রমোশন করতে হবে 6 নম্বর স্টেপে। তারপরে তোমাদের স্টোর অপটিমাইজেশন করতে হবে, তোমাদের স্টোরটা একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। তারপরে এখানে ফাইন্ড নিউ প্রোডাক্ট, তোমাদেরকে কিন্তু নতুন প্রোডাক্ট ফাইন্ড করতে হবে বাট খুঁজতে হবে, ঠিক আছে। তো ড্রপশিপিং বিজনেসের জন্য এই 8টি স্টেপ করে কিন্তু তোমরা ড্রপশিপিং বিজনেস স্টার্ট করতে পারো। তো আশা করি বুঝতে পারলাম ড্রপশিপিং বিজনেস অ্যাকচুয়ালি কী এবং ড্রপশিপিং বিজনেস তোমরা কীভাবে শুরু করতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে ড্রপশিপিং বিজনেস কাজ করে এবং ড্রপশিপিং বিজনেস স্টার্ট করার জন্য তোমাদেরকে কী কী প্রয়োজন হতে পারে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে পারো। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা টপিক নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।